ডিরেক্টর তার সর্বোচ্চ চেষ্টা করেছে এটাকে প্রেজেন্ট করতে, এবং আমার মনে হয় যে আমার ক্যারেক্টারটা অসাধারণ সুন্দর একটা ক্যারেক্টার, একদম প্রতিবাদী একজন যুবক যে হচ্ছে আপনার এই ধরনের কিশোর গ্যাং এর হচ্ছে বিরুদ্ধে প্রথম থেকে কাজ করে। ইভেন ক্যারেক্টারের মধ্যে খুব অনেক আপস এন্ড ডাউনস আছে। আমার কাছে মনে হয় যে যখন হলে ছবিটা আসবে অ্যাটলিস্ট কেউ নিরাশ হবে না। একটু ব্যতিক্রম ধরনের একটা গল্প হয়েছে অলরেডি, এবং মেকিংটা ভীষণ ভালো হয়েছে। অলরেডি সেন্সর হয়ে গেছে, ডেট নেওয়া চলছে। আমার মনে হয় যে অডিয়েন্স অনেকদিন পর একটা ডিফারেন্ট একটা কিছু দেখতে পারবে। আপনি হচ্ছে অপারেশন জ্যাকপটে কাজ করেছেন, এখানে আরো অনেক হিরোরা ছিল, অনন্ত জলিল ছিল, তারপরে পুরো যে টিমটার সাথে আপনার কাজের অভিজ্ঞতা এবং দেলোয়ার জাহান ঝন্টু ডিরেক্টর হিসেবে কেমন একটু শুনতে চাই। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আপনারা সবাই খুব ভালো করে জানেন এটা যৌথ ডিরেক্টর করছেন, একজন হচ্ছে ইন্ডিয়ান এবং একজন হচ্ছে বাংলাদেশি। তো আমার ঝন্টু স্যারের সাথে একটা সিন হয়ে ওঠেনি, আমি বলবো যে এটা আমার ব্যাড লাক। আর আমাদের এখনো এটার অনেকগুলো কাজ বাকি আছে, আমরা দেশের বাইরে এটার বাকি শুটিংটা করব। আই হোপ স্যারের সাথে সেখানে অ্যাটলিস্ট আমার সিন পড়বে। তো এটার যখন সেটে গিয়েছি আমার কাছে মনে হয়েছে, আমি তো দেখেন না, তো অলরেডি আমার 8টা ছবি রিলিজ এবং আমি অ্যাটলিস্ট 14 থেকে 15টা ছবি অলরেডি আমি কমপ্লিট করেছি। তো আমার এই ছবিটা হয় কি একটা আসলে বিগ বাজেটের একটা ছবি, এবং আমি যখন সেটে যাই আমার কাছে মনে হয়েছে যে একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত প্রত্যেকটা ব্যাপার হচ্ছে বাজেটটা আসলে দেখা যাচ্ছিল যে এটা আসলে একটা বিগ বাজেটের ছবি, এবং প্রপার ওয়েতে তারা কাজটা করছে। এবং আমার যেটা মনে হয় যে আমরা অনেক ছবির কিন্তু ফাঁকা আওয়াজগুলো শুনি, যেমন হচ্ছে যে এটা 100 কোটি টাকার ছবি, এটা 50 কোটি টাকার ছবি, বাট আমরা কিন্তু হলে গিয়ে সেই রিফ্লেক্টটা আমরা দেখতে পাই না। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে দেলোয়ার জাহান ঝন্টু স্যারের যে অপারেশন জ্যাকপট ছবিটা এবং রাজীব দার, এটা হচ্ছে যে রিয়েলি অন্তঃছবিতে একটা মাইল ফলক সৃষ্টি করছে। তারা যে বাজেটটা বলেছে যে যখন থেকে তারা মেকিংটা করছে তার থেকে আমার মনে হয় না যে বেশি ছাড়া কম লাগবে, এবং এটার প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা সাবজেক্টে এটা আসলে বাজেটটা দেখতে পারবে অডিয়েন্স। আপনার সিনেমার কাজ শেষ হচ্ছে কিশোর গ্যাং সিনেমা নিয়ে আমাদেরকে বলেন। আমরা জানি যে ঢাকার শহর সহ এখন মফস্বলেও কিশোর গ্যাং কিন্তু ছড়িয়ে পড়েছে। সার্বিক প্রেক্ষাপট এবং সিনেমার মেসেজ কি ছিল, আপনার চরিত্র সব বিষয় মিলিয়ে একটু বলবেন। আচ্ছা, আমার রিসেন্টলি এটা রিলিজ হবে, সেটা হচ্ছে কিশোর গ্যাং, এবং কিশোর গ্যাং এর ডিরেক্টর হচ্ছে মান্নান গাজীপুরি। হয় না যে আমরা আসলে নরমালি যে ধরনের ছবিগুলো করি এটা আসলে একদমই ব্যতিক্রম একটা ছবি। এটা আসলে প্রেম গান এই ব্যাপারগুলো একটু কম। আসলে আমাদের সমসাময়িক যে পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতি, কিশোর গ্যাং এর যে তাণ্ডব ব্যাপারগুলো আছে এবং এটার যে ব্যাড সাইড গুলো আছে সম্পূর্ণ আসলে এটাতে তুলে ধরা হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে ডিরেক্টর তার সর্বোচ্চ চেষ্টা করেছে এটাকে প্রেজেন্ট করতে, এবং আমার মনে হয় যে আমার ক্যারেক্টারটা অসাধারণ সুন্দর একটা ক্যারেক্টার, একদম প্রতিবাদী একজন যুবক যে হচ্ছে আপনার এই ধরনের কিশোর গ্যাং এর হচ্ছে বিরুদ্ধে প্রথম থেকে কাজ করে। ইভেন ক্যারেক্টারের মধ্যে খুব অনেক আপস এন্ড ডাউনস আছে। আমার কাছে মনে হয় যে যখন হলে ছবিটা আসবে অ্যাটলিস্ট কেউ নিরাশ হবে না। একটু ব্যতিক্রম ধরনের একটা গল্প হয়েছে অলরেডি, এবং মেকিংটা ভীষণ ভালো হয়েছে। অলরেডি সেন্সর হয়ে গেছে, ডেট নেওয়া চলছে। আমার মনে হয় যে অডিয়েন্স অনেকদিন পর একটা ডিফারেন্ট একটা কিছু দেখতে পারবে। ওকে, সেক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল সিনেমা খুব প্রাইভেসি মেইনটেইন করে শুট করা হয়, কিন্তু আপনারা নায়কদের দেখি গোসলের ছবি বা ফাইটের ছবি, হাফ প্যান্ট পরা ছবি বা পায়ের নিচে মাটি দেওয়ার ছবি, এই সবগুলো ফেসবুকে দিয়ে সিনেমার আকর্ষণটা ডাউন করে ফেলছেন। এটা কেন করছেন? আসলে একটা ব্যাপার কি, আমরা যখন শুটিং করি, যখন একটা বড় এরিয়াতে আমরা কাজ করি, তখন কিন্তু না আসলে নিজেদের লোক শুধুমাত্র মেইনটেইন করে আসলে কাজ করা যায় না। কারণ আমরা দেখো, যেমন ধরুন গ্রামে যখন কাজ করি বা একটা দূরে যখন কাজ করি, হাজার হাজার শত শত মানুষ সেখানে অ্যাটেন্ড করে শুটিং দেখার জন্য। এবং তার থেকে বেশি ব্যাপার হচ্ছে যে ধরুন আমরা ইউনিটি ধরুন 200 মানুষ আছে, এখন কখন কোন সাইড থেকে কে একটা ছবি ক্লিক করে নিবে, এবং সেই হতে পারে একটা অকওয়ার্ড একটা সিচুয়েশনে একটা হচ্ছে একটা শুটিং বা একটা সিন হচ্ছে, বাট সেটা যদি ক্যাপচার করে আমাদের নিজেদের মধ্যেই কেউ যদি সেটা আপলোড করে দেয়, সেখানে আসলে বলার কিছু থাকে না। আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি যেটা বলেছেন লিমন ভাই, সেটা হচ্ছে যে কমপ্লিটলি আমাদের মধ্যে থেকে সেটা কেউ আপলোড করেছিল এবং সেটা নিয়ে আসলে ভাইরাল।